আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা স্লাইড শো ক্যাম্পেইনটা চালাতে পারি। এবং কালেকশন অ্যাডের ক্ষেত্রে যদি দেখি, এখানে কালেকশন অ্যাডটা কখন ক্রিয়েট করব, ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স ওরিয়েন্টেডের কোনো যদি আমি বিজনেস করি, মানে আমি একটা ই কমার্স ব্র্যান্ড, আমি অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছি, তখন কি কালেকশন অ্যাডটা ক্রিয়েট করব। কালেকশন অ্যাডটা মিনস আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে আপনি মানুষকে কি, সাপোজ আপনার পেজে গেল, আপনার একটা, আমি যদি দারাজের উদাহরণ দিই, দারাজে যাই, দারাজের ওয়েবসাইটে আসলাম। দারাজের ওয়েবসাইটে তো একটা প্রোডাক্ট না, একের অধিক প্রোডাক্ট আছে, এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। তো আপনি দারাজ এখন কি করলো, তাদের ফেসবুক যে পেজটা আছে, পেজ থেকে ক্যাম্পেইন চালাতে চাচ্ছে, অ্যাড চালাবে। কি চালাবে তারা? অ্যাড চালাবে। এখন দারাজ তো জানে না যে এখানে তাদের বেস্ট প্রোডাক্ট কোনটা, জানে, তারপরও ফেসবুক কি জানে আসলে এটা কোনটা বেস্ট প্রোডাক্ট? দারাজের চাইতে ফেসবুক আরও বেশি জানে যে তাদের এখানে মানুষ কোনটা প্রোডাক্ট বেশি আসছে, নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কিনে নাই, বা সবচেয়ে বেশি প্রোডাক্ট কিনছে কোনটা, ফেসবুক জানে। কিভাবে জানে? এই সাইডে পিক্সেল এনাবল করা আছে, পিক্সেল সেট আপ করা আছে। এই যে কীভাবে বুঝলাম, এখানে একটা আপনারা আমার এখানে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এগুলোকে এক্সটেনশন বলে। এই এক্সটেনশনটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি পিক্সেল কানেক্ট করা আছে কিনা। এই যে 1 লেখা উঠছে, তার মানে এখানে পিক্সেল কানেক্ট করা আছে। কিভাবে কানেক্ট করতে হয় ওগুলো নিয়ে আমরা নেক্সট একটা ক্লাস আছে আমাদের, তখন আলোচনা করব। তো সাপোজ ধরে নেন যে দারাজে এসে মানুষ এই প্রোডাক্টটা পছন্দ করতেছে, বা এই প্রোডাক্টটা পছন্দ করতেছে, এবং এই প্রোডাক্টটা, এই তিনটা প্রোডাক্ট পছন্দ করতেছে। তো দারাজ এই তিনটা প্রোডাক্ট সহ যদি বাকিগুলোও দিয়ে দেয় তাহলে হচ্ছে না। দারাজে যেমন এই প্রোডাক্টটা আছে, এই এই স্লাইড থেকে, এই 5টা প্রোডাক্ট 6টা প্রোডাক্ট থেকে এই 3টা প্রোডাক্ট বেশি পছন্দ করতেছে, এই 3টা। তাহলে এই 3টা যদি করে, এই 3টা তো নিল ফেসবুক, তার সাথে সাথে এখানে আরও প্রোডাক্ট আছে না। এইখানে মনে করেন যে আপনার এই প্রোডাক্টটা এবং এই ওয়াচের প্রোডাক্টটা এবং এই ড্রেস প্রোডাক্টটা, এই তিনটাও ভালো চলতেছে। তো এই ভালো চলতেছে, এখান থেকে 3টা, এখান থেকে 3টা। তো তারা চাইলে কি করতে পারতো, এখানে এটা 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 এভাবে কি করতে পারতো, এইখান থেকে এই 6টা প্রোডাক্ট নিয়ে চাইলে এখানে যে টাইপস অফ ক্যারাসেল অ্যাড, স্লাইড শো অ্যাড আমরা দেখলাম না, এরকম করে চালাতে পারতো না। তাহলে তাকে কি করতে হচ্ছে, আগে আইডেন্টিফাই করতে হচ্ছে। কিন্তু কালেকশনের ক্ষেত্রে কি সমাধান করে দিচ্ছে ফেসবুক আপনাকে জানে ফেসবুক কোনটা আপনার ভালো চলবে। কালেকশন অ্যাড যখন ক্রিয়েট করতেছেন, অটোমেটিকভাবে ফেসবুক আপনার ডিটেক্ট করে নিচ্ছে যে মানুষ সবচেয়ে কোনটা বেশি পছন্দ করে, কোনটা মানুষ আসলে চাচ্ছিল এবং কিনতে পারে নাই, বা কোনটা বেশি কিনবে, সেটা কি করবে, মানুষের সামনে তুলে ধরবে। কখনো ধরেন এটা দেখাবে, কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে, কখনো এটা দেখাবে। এইভাবে করে কি সবগুলা অ্যাড একই টাইমে দেখাবে, ডিফারেন্টভাবে, ডিফারেন্ট পার্সনকে। তাহলে আমরা কালেকশন অ্যাডটা কখন তৈরি করব, যখন আমাদের কাছে অনেক প্রোডাক্ট থাকবে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে আমরা কোনটা চালাবো আসলে, তখন আপনি এখান থেকে কি করবেন, কালেকশন অ্যাড চালাবেন। এবং এটা চাহিদা ইন্টারন্যাশনালি প্রচুর আছে, বিশেষ করে ই কমার্স ব্র্যান্ডের জন্য এই কালেকশন অ্যাডটা বেশি জনপ্রিয় এবং প্রচুর প্রয়োজন হয়। এই যে আপনারা যদি এখন, আমি তো বললাম আপনাদেরকে, কল্পনার মতো করে বলে দিলাম যে ফেসবুক কি করবে, এখানে ডিফাইন করে নেবে আপনাদের কি, যে ফাইন্ড করে নিচ্ছে, যে ফাইন্ড আউট করতেছে যে এইটা প্রোডাক্ট দিব কি এইটা প্রোডাক্ট বেশি চাহিদা। তো আপনাকে এখানে আমি এক্সপিরিয়েন্স করার জন্য এখানে একটা স্ক্রিনশট আছে। আচ্ছা, এখানে আমাদের একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছি, সেখানে কি আমাদের পেজ আছে, এখানে আমাদের কি আছে, আমাদের ক্যাপশন অ্যাড কপিটা আছে, এবং এখানে আছে একটা কি ইমেজ, তার নিচে দেখেন মেইন পার্ট হচ্ছে এইখানে। কালেকশনের ক্ষেত্রে ফেসবুক কি করবে, আপনার এখানে ডিটেক্ট করে সে আপনার ওয়েবসাইট থেকে আপনার মতো করে, তার মতো করে সে আপনার যে প্রোডাক্টগুলো আছে, এক্সিস্টিং প্রোডাক্টগুলো, সে এখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্টটা তার সিলেকশনের উপর ডিপেন্ড করে সে এখান থেকে নিয়ে তার প্রোডাক্টটার এইটার সাথে সাথে, এই ইমেজের সাথে সাথে সে এখানেও প্রোডাক্টগুলো এভাবে একটা দুইটা করে এভাবে সে শো করতেছে। মানুষ চাইলে বাকিগুলো আপনার এখান থেকে ভিজিট করে সে দেখে নিতে পারবে। তো এই হচ্ছে কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডটা দেখতে এইরকম হয়। তারপরে আসি, আরেকটা হতে পারে কি, এই যে এরকম হতে পারে ডিফারেন্ট আপনি স্টাইলে আপনার এই যে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট আছে, এখান থেকে মানুষ দেখে নিচ্ছে একই প্রোডাক্ট, একই বিষয়, এইটা ডিফারেন্ট, এটা এবং এটা আলাদা, ইমেজটা জাস্ট আলাদা, বাকি সব কিছুই একই। তারপরে আমরা যদি 8 নম্বরে আসি,